এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটা সহজ টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমি যতগুলো টিউটোরিয়াল নিয়ে আসি, এটা যে কোনো বিগিনার যারা আছেন তারা সবাই করতে পারবেন। সহজে কীভাবে করতে পারেন সেটাই নিয়ে এসেছি। দেখো, আমরা ফার্স্টে ফ্রন্ট সাইডে যে হেয়ার সেটাকে দুই ভাগ করেছি। দুই ভাগ করে তারপরে সেখানে আমি লাইন্স ক্রিয়েট করেছি। লাইন্স ক্রিয়েট করে তারপরে আমরা পুলিং সিস্টেম করে তারপরে লাইন্সগুলো করছি। দেখো, এটাকে রুলিং বলে। রুলিংয়ের উপরে আমরা পুলিং করছি। পুলিংও বলে, লাইনও বলে। যে যেটা সহজে বুঝো সেটাই বুঝে নিও, যাই হোক। তো আমরা এটাকে সুন্দরভাবে লাইন্স ক্রিয়েট করেছি। আর লাইন্স ক্রিয়েট করার পর আমি ইউপিন দিয়ে সেটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য আমি কিছু ইউপিন লাগিয়ে নিয়েছি। আর এই যে ইউপিন লাগিয়ে নিয়েছি, এই ইউপিনটা দেখো কিভাবে লাগিয়েছি। তোমরাও ঠিক এভাবে ইউপিনটা লাগিয়ে নেবে, তাহলে খুব সুন্দর হবে তোমাদের হেয়ার স্টাইলটা। খুব ইজিভাবে হেয়ার স্টাইলগুলো তোমরা করতে পারবে যদি তোমরা টেকনিকগুলো জানো। এমন টেকনিক জানার জন্য, খুব ইজি মেথডে ক্লাস করার জন্য, হেয়ার স্টাইল করার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আমি আবার একটা রুলিং করে নিয়েছি। দেখো আমি রুলিংটা কীভাবে করেছি। রুলিংটা করে দেন আমি সেখানে লাইন্স ক্রিয়েট করে নিয়েছি। লাইন্সগুলোকে অবশ্যই 2 আঙ্গুলের ডগা দিয়ে সুন্দরভাবে ক্রিয়েট করবে। যত বেশি তুমি আঙ্গুলের ডগাগুলো দিয়ে ক্রিয়েট করবে তত ভালো কিন্তু লাইন্সগুলো ফিনিশিং আসবে। অবশ্যই মনে রাখবে, ফিনিশিং যদি সুন্দর আসে তোমার কিন্তু হেয়ার স্টাইলটা দেখতেও অনেক সুন্দর লাগবে, আদারওয়াইজ কিন্তু ভালো লাগবে না। তো আমি এখানে সুন্দরভাবে যতটুকু সম্ভব লাইনগুলো ক্রিয়েট করেছি। লাইনগুলো ক্রিয়েট করে দেখো আমি 2টা লাইনেই সুন্দরভাবে রাখার চেষ্টা করেছি। প্রথম যে লাইনটা করেছি সেটা আমি হাতের বাম পাশে দিয়েছি। দ্বিতীয় যেটা করেছি সেটা হাতের ডান পাশে দিয়েছি। এতে করে কী হয়েছে, আমার 2 সাইডের পুলিংগুলো কিন্তু একদম সেট হয়ে গেছে। এরপর আমি সামনে যে ফ্রন্ট সাইডে একটা অ্যাশ ভেরিয়েশন করে নেব। দেখো আমি অ্যাশ ভেরিয়েশনের জন্য কিভাবে হেয়ারগুলোকে ধরেছি। তোমরা জাস্ট এইভাবে হেয়ারগুলোকে ধরে দেন অ্যাশটাকে ক্রিয়েট করবে। অ্যাশটা ক্রিয়েট করতে যথেষ্ট সময় লাগে, তারপরেও তোমরা যতটুকু সম্ভব অ্যাশটা ক্রিয়েট করার চেষ্টা করবে। আমি অ্যাশের রুট টাইপে হার্ড স্প্রে ইউজ করেছি আমাদের ক্রিসিসের, অথবা তোমরা টাফও ইউজ করতে পারো। টাফও অনেক ভালো, তো এটা ইউজ করতে পারো। তারপরে আমি সেটাকে সেটিং স্প্রে দিয়ে তারপরে বাকি যে সামনে ফ্রন্ট সাইড ইয়েগুলো ছিল সেগুলো দেখো আমি কীভাবে সুন্দর করে আস্তে আস্তে লাগানোর ট্রাই করেছি। তো ঠিক তোমরাও এভাবে অ্যাশ ভেরিয়েশনটা করবে। বাসায় যত পারো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমরা একমাত্র ভালো করতে পারবে। তো এইভাবে আমার অ্যাশ ভেরিয়েশনটা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি অপোজিট পাশে যে রয়েছে হেয়ারটা সেটা আমি সেমভাবে ক্রিয়েট করে নেব। লাইনগুলোকে ক্রিয়েট করে নেবে। এভাবে লাইন ক্রিয়েট করে দেখো আমার আজ হেয়ার স্টাইলটা হয়ে গেছে। একদম ইজি মেথডে হেয়ার স্টাইল। এমন ইজি মেথডে হেয়ার স্টাইল শিখতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করো অথবা কমেন্টে যোগাযোগ করো, আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। তো আমাদের হেয়ার স্টাইলটা কেমন হয়েছে জানাতে ভুলো না। আর তোমাদের কমেন্টগুলো আমাদের কাছে খুব ভালো লাগে। তো ভালো মন্দ যা হয় তোমরা জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ, সবাই ভালো থেকো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেন আমি যে কোনো ভিডিও দিলে তোমরা সেই ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। টাটা, ভালো থেকো, আল্লাহ হাফিজ।